আজকে আমরা 5.2 এর নবম দশম শ্রেণী গণিত 5.2 এর 30 যে নম্বর যে অঙ্কটা আছে 30 নম্বর। দেখো, একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে x-1 সেন্টিমিটার ও x সেন্টিমিটার এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার ও প্রস্থ কত x সেন্টিমিটার। এটা হলো কি আমাদের উদ্দীপক দেওয়া আছে। প্রশ্ন বলছে কি যে একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও। তাহলে একটি মাত্র চিত্রের মাধ্যমে আমার তথ্যগুলো দেখাতে বলছে। কি বলছে যে একটি সমকোণী ত্রিভুজ, এই এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ যার ভূমি আর উচ্চতা, তাহলে ভূমি হলো কত এখানে x-1, তার অর্থাৎ বিসি সমান হচ্ছে কি x-1, তাহলে বি সি সমান x- কত 1, এটা হলো আমাদের কি ভূমি। আচ্ছা, আবার উচ্চতা দেওয়া আছে কি, উচ্চতা হলো কি এবি, তাহলে এবি সমান কত x, এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। তাহলে ত্রিভুজটির উচ্চতা কোনটা এবি, এই এবি সমান কি হবে ত্রিভুজটির উচ্চতার সমান, কার সমান বর্গের সমান, বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি হয় তাহলে এ বি সমান করে আমরা এই যে চারটে বাহু আমরা কি অঙ্কন করব। তার অর্থাৎ আমাদের বর্গ বলতে কি হবে যে চারটে বাহুই কি পরস্পর কি হবে সমান হবে, এটা হলো কি বর্গ। এখন আবার একটি আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র হতে গেলে কি তার চারটে বাহু লাগবে এবং বিপরীত বাহুগুলো কি হবে পরস্পর সমান। তাহলে আয়তক্ষেত্র এখানে কি হচ্ছে এ বি জি এফ, এটা হলো কি একটা আয়তক্ষেত্র। তাহলে একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+কত 3 সেন্টিমিটার ও প্রস্থ কত x সেন্টিমিটার। তাহলে এই আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে আয়তক্ষেত্র যদি আমাদের এটা হয়, এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে বাহুর দৈর্ঘ্য x+কত 3 আর একটা হবে কি প্রস্থ হবে কত x, এটা বলছি, এটা আমাদের কি দেখাতে হবে। আচ্ছা, তাহলে একটি মাত্র চিত্রের মাধ্যমে আমরা কি কর উত্তরটা আমরা কি পেয়ে গেলাম। এখন বলছি কি খতে আসো, খ নাম্বার। আচ্ছা, খ নাম্বার কি বলছে যে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। তাহলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। তাহলে এখানে এবিসি সমকোণী ত্রিভুজের ভূমি, যেটা আমরা আগে দেখাইছি আমরা কতে, যে বিসি সমান কত x-1 সেন্টিমিটার এবং এবিসি সমকোণী ত্রিভুজের উচ্চতা এবি সমান কত x। অর্থাৎ আমাদের চিত্রটা ছিল কি এরকম যে এ বি সি যদি একটা কি সমকোণী ত্রিভুজ হয় যার ভূমি, তাহলে বিসিটা হলো ভূমি, এখানে কত x-1 আর উচ্চতা এবি হলো কত x, এবং ত্রিভুজটির ক্ষেত্রফল কত 10 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের ক্ষেত্রফল। তাহলে সমকোণ, এই যে সমকোণ, এই সমকোণ সংলগ্ন বাহু, একটা এবি বাহু আর একটা কত বিসি বাহু। আচ্ছা, বাহুদ্বয়ের ক্ষেত্রফল, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের কি ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখানে ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, 10 এই যে ক্ষেত্রফল আছে কত 10 বর্গ সেন্টিমিটার সমান হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের ক্ষেত্রফল। তাহলে একটা বাহু কত x-1 আর একটা বাহু কত x। আচ্ছা, তাহলে হাফ এখানে ঠিক থাকলে এই x দিয়ে আমরা কেটে গুণ করে দিলাম, তাহলে x² কত x। এখন কি আমরা কি আর গুণ করব, তাহলে x² - x আর এই 2 দ্বারা কি 10 কে গুণ করলে কত হবে 20। এখন এই 20 আমরা কি বাম পাশে নিয়ে আসলাম, আগে ছিল কি ডান পাশে, এখন আমরা কি বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস হবে। তাহলে এখন এটা আমরা কি উৎপাদক করব মিডল টার্ম, তাহলে মিডল টার্ম করলে কি হবে x² - 5x প্লাস কত 4x মাইনাস কত 20 সমান কত 0। এই প্রথমে এই দুটোর থেকে কি আমরা x কমন নেব, তাহলে x - 5, পরের দুটোর থেকে আমরা কি +4 কমন নেব, তাহলে 4 × x কত 5,
তাহলে দুইটা ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা কি একটা কমন নেব, নেওয়ার পরে আমাদের এখানে থাকবে কি x - 5 * x প্লাস কত 4। তাহলে x - 5 = কত 0, অতএব x সমান কত 5, অথবা x + 4 = কত 0, x সমান কত -4। তাহলে এই ঋণাত্মক এই নাম্বারটা আমাদের গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ x সমান কত -4, এটা কি আমাদের গ্রহণযোগ্য হবে না, আমরা গ্রহণ হবে কি প্লাস মান যেটা আছে। তাহলে আমাদের এখানে চাইছে ত্রিভুজ ক্ষেত্রটি 10 বর্গ সেন্টিমিটার উচ্চতা, তাহলে উচ্চতা x, তাহলে x টা যদি আমাদের উচ্চতা হয় যে AB সমান কত x, তাহলে অতএব ত্রিভুজটির উচ্চতা কত x সমান কত 5 সেন্টিমিটার, এটাই কিন্তু আমাদের খর উত্তর। গতে আসো ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত। তাহলে এখানে আমাদের চাইছে কয়টা, তিনটা, ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত। আচ্ছা, খ হতে পাই ABC ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমাদের দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত 10 সেন্টিমিটার, এবং উচ্চতা ABC ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা x সমান কত 5 সেন্টিমিটার। এই দুটো আমাদের কি খ হতে আমরা পাই। এখন আসো ABDE বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ABDE তাহলে বর্গক্ষেত্র, তার মানে কি তার চারটা বাহু কি হবে সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে কি AB² বর্গ সেন্টিমিটার। তাহলে AB, এই যে AB সমান আমার কত x, এই যে AB সমান কত x, তাহলে x এর মান আমরা কত পাইছি 5, তাহলে 5 এর উপর কত স্কয়ার, তাহলে 5 × 5 কত 25 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আবার ABGF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x * কত x প্লাস কত 3। তাহলে এখানে দেখো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x প্লাস কত 3 একটা, আর এটা কত x সেন্টিমিটার। তাহলে ABGF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x * x প্লাস কত 3 বর্গ সেন্টিমিটার। তাহলে x এর মান আমরা এখানে বসিয়ে দিলাম 5 * 5 প্লাস কত 3, তাহলে 5 * 5 আর 3 কত 8, 5 * কত 40। ওকে, এখন চাইছে কি ত্রিভুজ ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে কিন্তু তিনটাই বের হলো। দেখো যে এখানে বর্গ ক্ষেত্র মানে ত্রিভুজের ক্ষেত্রফল কত 10, তারপরে আমাদের এখানে ABDE বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 25, আবার ABGE আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 40। তাহলে অতএব ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত, অর্থাৎ কত এই 10, 25, 40, 10, 25, 40। তাহলে প্রত্যেকটাকে আমরা কি 5 দ্বারা ভাগ যদি আমরা করি, তাহলে 10 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 2, 25 কে 5 দ্বারা ভাগ করলে কত 5, 40 কে 5 দ্বারা ভাগ করলে কত 8, তাহলে 2:5 অনুপাত কত 8। অতএব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র অনুপাত, বর্গক্ষেত্র অনুপাত কত আয়তক্ষেত্র সমান 2:5 অনুপাত 8। ধন্যবাদ।